এইবার বেরিয়ে আসলো মৌমিতা দেবনাথের মৃত্যুর আসল চাঞ্চল্যকর তথ্য। আসলেই কি মৌমিতা দেবনাথকে 20 জন মিলে ধর্ষণ করে হত্যা করেছে, নাকি এই সঞ্জয় রায় একাই করেছে? তাছাড়াও মৃত্যুর আগে মৌমিতা দেবনাথের শেষ ইচ্ছা কি ছিল তা সবকিছু এই ভিডিওতে জানতে পারবেন। তাছাড়াও অন্যদিকে সুপারস্টার জিৎ মৌমিতার মৃত্যু নিয়ে কি বলেছে তাও দেখতে পারবেন। তাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, 9 আগস্ট আরজিকর হাসপাতালে ডক্টর মৌমিতাকে ষড়যন্ত্র করে ধর্ষণ করে হত্যা করা হয়। তবে বন্ধুরা, আপনারা একটা কথা শুনলে অবাক হবেন যে এই মৌমিতা দেবনাথকে যখন অনেকভাবে নির্যাতন করা হচ্ছিল তখন তারই নাকি 2 কলিং বান্ধবী তার হাত চেপে ধরছিল। বুঝতেই পারছেন কত চক্রান্ত একটি বিষয়। মৌমিতা চিৎকার দিয়ে বললেও তার হাত পা ছেড়ে দেয়নি তার 2 বান্ধবী। আসলে বন্ধুরা, একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের কিভাবে সর্বনাশ করে, তাও আবার নিজের বান্ধবী হয়ে, এইটা শুনলেই যেন চোখে কান্না চলে আসে। এমনকি বন্ধুরা, এই মৌমিতাকে হত্যার জন্য তার গলায় এত পরিমাণে চাপ দেওয়া হয়েছে যে তার গলা 2 দিকের 2 সাইডের হাড় পর্যন্ত ভেঙে গেছে। তাছাড়াও তার শরীরের প্রাইভেট পার্ট সহ বিভিন্ন জায়গায় অনেক আঘাত রয়েছে। এমনকি বন্ধুরা, তার চোখের নিচে এমন জোরে চাপ দেওয়া হয়েছে যে তার চোখ থেকেও নাকি রক্ত বের হয়েছে। কত মর্মান্তিক এই বিষয়টি। মূলত বন্ধুরা, মৌমিতা দেবনাথের সাথে এইরকম ঘটনাটা ঘটার পর যখন তার মৃতদেহটি সেমিনার রুমে রাখা হয়, পরের দিন সকাল 7টার সময় সেখানকারই একজন ডক্টর সেই সেমিনার রুমে গেলে মৌমিতার মৃতদেহ দেখতে পায়। সে দেখতে ছিল তার শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত পড়ছিল। এমনকি তাছাড়াও তার শরীরের বিভিন্ন জায়গায় অনেক আঘাতের চিহ্ন রয়েছে। এমনকি তার শরীরের নিচের অংশেও কোনো কাপড় ছিল না। আসলে বন্ধুরা, এত কিছু দেখার পর এইটাই প্রমাণিত যে তাকে অনেক নির্যাতন করে মেরে ফেলা হয়। কিন্তু বন্ধুরা, এই মেয়েটি যখন মারা যায় তখন এই মেয়েটির বাড়িতে পুলিশ সহ সেই আরজিকর হাসপাতাল থেকে তার বাড়িতে কল করে জানানো হয় যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে। পরে যখন মৌমিতার বাড়ির লোক ছুটে আসে হাসপাতালে, এমনকি মৌমিতার মুখ দেখতে চায়, তখন তারা 3 ঘন্টা বসায় রেখেও মৌমিতার ফেস দেখতে দেয় না। পরে যখন একটা সময় তাদেরকে ভেতরে ডাকে তখন তার বাড়ির লোক মৌমিতার মৃতদেহ দেখে অবাক হয়ে যায়। তারা তার মেয়ের এইরকম আঘাতের চিহ্ন এমনকি রক্তপাত দেখে তারা নিশ্চিত হয় যে তাদের মেয়েকে মার্ডার করানো হয়েছে। পরে যখন এই বিষয়টা আস্তে আস্তে ছড়িয়ে যায় তখন চারিদিকে বিক্ষোভ শুরু হয়। এমনকি বেরিয়ে আসে আসল চাঞ্চল্যকর তথ্য। পরে যখন পুলিশ এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে তখন মৌমিতার গায়ে একটা হেডফোন দেখতে পায়, যেটি ছিল সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের। তারপর পুলিশ গ্রেপ্তার করে সঞ্জয়কে। এমনকি তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করলে সে বলে সে সবকিছু স্বীকার করে। কিন্তু বন্ধুরা, এখানেই লুকিয়ে আছে আসল লোমহর্ষক তথ্য। এই ঘটনায় সঞ্জয় রায় থাকলেও সঞ্জয় রায় আসল খুনি না। ডক্টররা পোস্টম্যাডামের ময়না তদন্ত করে পেয়েছে যে এটা কখনোই সঞ্জয় রায় একা করতে পারে না। কেননা মৌমিতার শরীরে পাওয়া গেছে 150 গ্রামেরও বেশি সিমেন্ট, যেখানে কিনা একজন সাধারণ মানুষের থেকে 5 থেকে 6 গ্রাম বের হয়। এতেই বোঝা যায় যে এখানে জড়িত ছিল আরো 15 থেকে 20 জন। তাছাড়াও তাকে যেভাবে নির্যাতিত করা হয়েছিল, চোখ এমনকি গলা ঠোঁট থেকেও রক্ত পড়তে থাকে। বিশেষ করে তার প্রাইভেট পার্টসে অতিরিক্ত পরিমাণে আঘাত করা হয়, যার ফলে সেখান থেকে অতিরিক্ত পরিমাণে রক্ত বের হয়। বন্ধুরা, আসল রহস্যময় ঘটনাটি হলো সঞ্জয় যখন মৌমিতা দেবনাথের কাছে গিয়েছিল তার আগেই নাকি মৌমিতা দেবনাথকে মারা হয়েছিল। কিন্তু সঞ্জয় রায় মূলত এইটা বুঝতে পারে নাই, কারণ সে নেশাগ্রস্ত অবস্থায় ছিল। ইতিমধ্যে সবাই আরজিকর হাসপাতালের প্রিন্সিপাল যিনি রয়েছে তার বিরুদ্ধে অনেকেই কমপ্লেন দেয়, যার নাম হলো সন্দীপ ঘোষ। যাওয়ার আগে এই ক্ষত হয়েছিল এবং সেই ক্ষত থেকে বিপুল পরিমাণ রক্তপাত হয়েছে। মূলত সন্দীপ ঘোষ হাসপাতালের স্টুডেন্টদের উপর নির্যাতন ছাড়াও বিভিন্ন রকম আজেবাজে কাজ করায়, যেটা এই মৌমিতা দেবনাথ জানতো। এই ঘটনা মৌমিতা সবাইকে আস্তে আস্তে বললে তাকে এই রকম করে মারার প্ল্যান করে সেখানে সঞ্জয় রায়কে ফাঁসানোর চেষ্টা করেছে। বন্ধুরা, বুঝতেই পারছেন কত চক্রান্তকর একটি বিষয়। তো যাই হোক বন্ধুরা, এই মৌমিতা দেবনাথকে যেভাবে মারা হয়েছে এই আসামিদের আপনারা কিরকম শাস্তি চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।